শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও। আর এই ব্লগ ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল, আমার কাছে তো অনেকই স্পেশাল, কারণ ব্লগটা কিন্তু আমার ছেলের জন্মদিনের ব্লগ ভিডিও। তো সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও। তো ছেলের জন্মদিন ছিল সেদিন, অনেক ভিডিও তোমাদের সঙ্গে ইতিমধ্যে আমি শেয়ার করেও ফেলেছি। তো দিনটা ছিল 19শে অক্টোবর, পয়লা কার্তিক। যদিও ছেলের জন্ম 18ই অক্টোবর আর পয়লা কার্তিক, কিন্তু দুটো ডেটই যেহেতু এক দিনে পড়ে না, তাই আমরা চুজ করে নিলাম পয়লা কার্তিককে। কারণ সেই দিনটা ছিল রবিবার, ছুটির দিন, আর তার আগের দিন ছিল ছেলে মেয়ের পরীক্ষা। তার জন্য আমরা বেছে নিলাম রবিবার দিনই একটু ছোট্ট করে অনুষ্ঠান করা হবে বাড়িতে, ঘরোয়াভাবে, একদম কাছের কয়েকজনকে নিয়ে আর ছেলের কয়েকজন প্রিয় বন্ধু বান্ধবকে নিয়ে। তো এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে মেয়ে তো বসেছে ওইদিকে ড্রয়িং নিয়ে, ড্রয়িং এক্সাম আছে তাই প্র্যাকটিস করছে। আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমি ফার্স্টে উইশ করে দিলাম, আর এরপর চলে আসলাম চা নিয়ে। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে ইতিমধ্যে টুকটাক কাজ শুরু করে দিয়েছি, কারণ আমার কাছে দিনটা যেমন স্পেশাল তেমন কিন্তু খুব কাজ করতে হবে। আজকে আমাকে কোমর বেঁধে লাগতে হবে সকাল থেকে, তাই একেবারে সকালবেলায় দেখো হাত মুখ ধুয়েই ছেলেকে উঠিয়ে দিয়েছি। আর এই যে মা উঠে পড়েছে, আর সবথেকে ভালো কথা কি আজকে সঙ্গে মা আছে, তাই আমার আর কোনো কিছুতেই টেনশন লাগছে না। একটু আরাম করে বসে চা খেয়ে নিলাম, কারণ মা আছে যখন নো টেনশন, কারণ মা সমস্ত কাজে হেল্প করবে, আর মা থাকলে আর কোনো কিছু চিন্তাই থাকে না, তাই না? তো এখানে আমার শ্বশুরমশাইকে আলু ছুলতে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাই আলু ছুলছে। আর সবাই মিলে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায়, চটজলদি, আর ঘরোয়াভাবে করবো, তাই নিজেরাই সব কিছু করবো। আর দেখো সব বাসনপত্র তোমাদের দাদাভাই এখানে নামিয়ে দিয়েছে। বেলা কিন্তু অনেকটা হয়েও গেছে, মোটামুটি ওই 7:30 8টা বাজে। আর মা এখানে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, এগুলোতেই রান্নাবান্না হবে। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম বাজারে, যদিও মুদিখানার সব কিছু আগেই করা হয়ে গেছে। আজকে ওই একটু টুকটাক সবজি, দুধ, মানে পায়েসের জিনিসপত্র, দুধ, পনির এইসব আনবে। আর মেয়ের ওদিকে আছে হচ্ছে অ্যাবাকাস, তো মেয়ে চলে গেল অ্যাবাকাসে। রবিবার অ্যাবাকাস থাকে সকাল 8টা থেকে, কিন্তু পরপর 3 সপ্তাহ মেয়ে যায়নি কোনো নানান অসুবিধার কারণে, তাই আজকে যেতে চাইছিল না, কিন্তু জোর করে একটু পাঠিয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই নমো করে নিচ্ছে। এই কাজটা করতে তোমাদের দাদাভাই একদম ভোলে না, আর তার সঙ্গে ছেলে মেয়েও এখনই শিখে যাচ্ছে। কোথাও বেরোলেই বাড়ির সামনে লাগানো ওই 3টে ঠাকুরকে তারা নমস্কার করে নেয়। আর তোমাদের দাদাভাই আমার কাছ থেকে শুনে নিচ্ছে কি কি আনবো আর কি কি এনেছি, ও সব ভুলে যায়, তাই আমাকে মনে করিয়ে দিতে হয় যে এইগুলো আছে আর এইগুলো নেই। তো চলো বলে দিলাম, আর বাদবাকি তো ফোন সঙ্গে নিচ্ছে, যদি কিছু ভুলে যাই ফোন করে দেবো, কোনো অসুবিধা হবে না। চলো আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এবার আমাকে রান্না শুরু করে দিতে হবে। 5 রকমের ভাজা, সঙ্গে মুগের ডাল, তার সঙ্গে পালং শাকের একটা ঘন্ট বড়ি দিয়ে, আর করব হচ্ছে ফুলকপি দিয়ে পনির দিয়ে রসা। ও হ্যাঁ, তার আগে বলি, অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে নিরামিষ মেনু। হ্যাঁ গো, নিরামিষ মেনু, কারণ পয়লা কার্তিক তো। যাদের বলেছি তাদের মধ্যে 2-3 জন আজকে আমিষ খাবে না, তারা খাবে সম্পূর্ণ নিরামিষ। তো ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু আমিষ নিরামিষ সব একাকার যদি হয়ে যায়। আবার আমার বড় ননদ তারাও আসবে, আর পরের দিন ছিল কালী পুজো, ওরা কালী পুজোর জন্য উপোস থাকবে। তো তার জন্য বললো আমরাও নিরামিষ খাবো। তো তার জন্য ভাবলাম চলো সবাই নিরামিষ করি, সবার জন্য নিরামিষ বানানো হোক। নিরামিষও কিন্তু মন্দ লাগে না, বলো। আর এখানে জিজ্ঞাসা করছে কি রান্না করতে হচ্ছে। আজকে 5 রকম ভাজা, আর ওইদিকে ডাল হয়ে গেছে। ডাল কি? ডাল মুগ ডাল। ডালে কি মুগ ডাল হয়ে গেছে। বাহ, বেশ সুন্দর কালার হয়েছে। আর ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা রসা হবে, আর 5 রকমের ভাজা। বাহ, করছি প্রচুর আয়োজন। হ্যাঁ, এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছো? ভাতও তো হয়ে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, ভাত হয়েছে, আগে বেগুনটা ভাজা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ওদিকে মা পালং শাকও কাটছে। তো ছেলের জন্মদিন, হ্যাঁ ওই ছেলের জন্মদিনে বেশ আয়োজন হচ্ছে, তাও আবার নিরামিষ। হ্যাঁ, কারণ পয়লা কার্তিক, অনেকে কার্তিক মাসে খায় না, প্লাস আরও একটা অসুবিধার কারণে নিরামিষ হচ্ছে। এগুলো হচ্ছে, আর ওইদিকে পালং শাক আনলে এখন কাটানো। এই যে এদিকে সবজির আয়োজন সব, দুপুরে একটা হবে সবজি, পালং শাক। তোমার খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া?
মানে ডাক্তারবাবু কি মানে মুখে কথা বলতে মানা করেছে, খালি ঘাটটা নাড়তে বলেছে? হ্যাঁ, এই যে আমাদের বাড়ির অসুস্থ মানুষ এই যে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে তোমার দিদিভাই রান্নাবান্না একদম ফুল দমে চলছে, তাই তো? তো চলো, সকালের খাওয়া তো দেবে আমাকে নাকি? হ্যাঁ, এগুলো ছেলের জন্য তুলে রেখে সকালে দুপুরে আমরা খেয়ে নেবো, তারপরে রাতের আয়োজন পরবর্তী ব্লগে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো সকাল আর দুপুরে রান্নাটা তো আমি করে নিচ্ছি, আর সকালে খাওয়া দাওয়া ইতিমধ্যে করে নিয়েছি। তারপরে এই যে ফুলকপি আলু পনিরের রসাটা বাকি ছিল, সেইটাও টুক করে নিলাম। তো সকালে খাওয়া দাওয়া এই যে চলছে, আর আমি এদিকে করছি। আর ওই যে ননদের বর ননদ সবাই চলে এসছে, বললাম আগে খাওয়া দাওয়া করে নাও। আর মাও খাচ্ছে, কারণ খাওয়া দাওয়া না করলে পরবর্তী কাজগুলো আবার কি করে করব বলো। তো সকালের খাওয়া হয়ে গেল, দুপুরেরও আমার রান্না টুকটাক হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই সব কিছু বাজার করে নিয়ে এসেছে ইতিমধ্যে। তো এবার ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ পায়েসটা কিন্তু ঠান্ডা হলে বেশ ভালো লাগে। আর এই যে টমেটোগুলো ধুয়ে রেখেছি, সেগুলোও কাটবো। ওইদিকে মা খাওয়া দাওয়া করে সব কাজ, ওইদিকে বাইরে যে কাজগুলো আছে টুকটুক করে গুছিয়ে নিচ্ছে। আর এই দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি এদিকে। তো দিদিকে বললাম তুমি পায়েসটা আস্তে ধীরে সুস্থে করো, আর বাদ বাকি যেগুলো কাটার আছে আমি কিন্তু সেগুলো টুকটুক করে তোমায় কেটে দিই। আর ইতিমধ্যে মা অনেক কিছু কেটে দিয়েছে, শ্বশুরমশাই সেগুলো অনেক আলু টালু এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে দিয়েছে। তো যে আলু ফুলকপির রসাটা এটাও প্রায় হয়ে গেছে। তো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে আসব, আর আমার ননদ ঢুকবে, কারণ রাতের মেনুটা তোমাদের দাদাভাই আর দিদি করবে, আর মা আর আমি সম্পূর্ণটা হেল্প করব। কারণ সম্পূর্ণ কাটা কুটি ধোয়া মাজা এগুলো মা করছে, আর আমিও হেল্প করছি। ওইদিকে দিদি রান্নাটা করছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু দোকানে, যেহেতু পরের দিন কালী পুজো আছে, সেহেতু দোকানেও হয়তো টুকটাক একটু কাস্টমার থাকবে, তাই চলে গেছে দোকানে। সকাল দিকটা সব করে খাওয়া দাওয়া করে ওই 10টা-11টার দিকে দোকানে বেরিয়ে গেছে। আর আমরা এদিকে রাতে এই যে চাটনির জন্য আমি সব কাটা বাবা এখনো হয়নি তোমার? এই বাবা আমি কি একটা হ্যাঁ শাড়ি করলাম, এতক্ষণ স্নান। তাড়াতাড়ি করো, কি করছো? ছেলের খিদে পেয়ে গেছে ওদিকে। হ্যাঁ আমি রেডি। কখন দেবে? দুপুরে খাবারটা তো কমসে কম টাইমে দিতে হবে। চলো 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 চলো। রান্না বান্না করলাম, স্নান করলাম, এবার একটুখানি শাড়িটা চেঞ্জ করি, রেডি হয়ে গেছি। মা দিকে পুজো দিয়ে দিচ্ছে, মাকে বাবুকে খেতে দিলাম, আর দিদি ওদিকে রান্নাগুলো। চলো আসো আসো, তাড়াতাড়ি আসো। চলো ঘরটা ওই যে দিদন পুজো দিচ্ছে নাতির নামে। বাবান তোমার খাবার চলে এসছে তো? দেখো বন্ধুরা, জন্মদিনের আয়োজন। আর কিছু আছে নাকি আমার বাবানের? হ্যাঁ, তো দাও, তাড়াতাড়ি দাও, খিদে পেয়ে গেছে ছেলেটা, কখন থেকে বলছে খাবো খাবো। এই যে মা সব জোগাড় করে করে দিচ্ছে, আর আমার ছোট্ট সোনাটা বসে পড়েছে, তাই তো? বাবান খিদে পেয়েছে? হ্যাঁ, বাহ। তো এই যে এবার ছেলের আশীর্বাদ পর্ব শুরু হবে। ছেলের 5 বছর পূর্ণ হলো, তাই দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণই স্পেশাল। আর ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে এতেই, যদিও ছেলে কিন্তু মাছ মাংস ভীষণ পছন্দ করে, কিন্তু আজকে নিরামিষ মেনুতেও কিন্তু খুব খুশি। তো শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। তো সর্বপ্রথম দাদু ভাই, মানে এই বাড়ির দাদু, আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি ছোট ছোট ক্লিপে ভাগ করে দিচ্ছি তোমাদেরকে। পরবর্তী পার্ট আবার আসবে, খাওয়া দাওয়ার পর্ব, যেটা রাতের পার্ট, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।